তো হ্যালো বন্ধুরা, আমি এই প্রথম এই ঘড়িটাকে পারলাম। আমাদের দেয়ালে টাঙানো ছিল, আর এটার বয়স আজ থেকে না হলেও 50 থেকে 55 বছর আগের ঘড়ি। তো এই হচ্ছে আমার বাবার স্মৃতি, খুব যত্ন করেই রাখা আছে। এখনও কেউ বলবে না যে পুরাতন হয়েছে, পুরো নতুনের মতন। প্রত্যেক দিনই আমি পরিষ্কার করি, তবে এরমভাবে করিনি। তো আজকের আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। তো আমি এখন এই ঘড়িটাকে সার্ভিসিং করব। তো সার্ভিসিং করার সময় তো অনেক কিছুই লাগে, কিন্তু আমার কাছে তো সেই সব যন্ত্রপাতি নেই, আর এই ঘড়ির সিস্টেম পুরোটাই আলাদা। তো বন্ধুরা, এই ঘড়িটা দম দেওয়া ঘড়ি, খুব পুরাতন মডেলের ঘড়ি। এই ঘড়িটা এই যে কাঁটাগুলো বড় কাঁটা আর ছোটো কাঁটাটা, এইগুলো তেল দিয়ে বা থিনার দিয়ে পরিষ্কার করতে হয়, কিন্তু এখন তো আমার কাছে ওই সব কিছুই নেই। তো আমি এমনি জাস্ট করে দেখব যে ঠিকঠাক হচ্ছে কি না। এই হচ্ছে চাবি, আর এই চাবি দিয়ে দম দেওয়া হয়। তাই আমি দম দেবো, আপনারা দেখুন কিভাবে দম দেওয়া হচ্ছে। তো এইভাবেই দম দিয়ে আমরা ঘড়িটাকে একটু চালু রাখার চেষ্টা করি, কিন্তু চালু করা যায় না। দোকানে একবার দুবার দেওয়া হয়েছিল, কিন্তু এর যে এই পার্টস আর পাওয়া যায় না মার্কেটে। তো সেই জন্যই ঘড়িটা নিয়ে এসে স্মৃতি হিসাবে দেয়ালে টাঙিয়ে রেখেছি। তো বন্ধুরা দেখুন, এই ঘড়ি অনেকের বাড়িই ছিল আগে, কিন্তু অনেকে রেখে দিয়েছে ভালোবেসে, আমিও ভালোবেসে রেখেছি। তো ভালোবেসে রাখলে খুব নিজেদেরও ভালো লাগে। তো ঘড়ির ঘন্টাটা আপনারা শুনতে পাবেন। তো দেখুন, যত্ন করে রাখলে কতটা মজা। আমার তো খুবই আনন্দ লাগে যে আমি এখনও পর্যন্ত ওই 50 বছর আগের ঘড়িটা আমি রেখেছি যত্ন করে। এইটাই আমার কাছে অনেক বড় ব্যাপার, তাই আপনাদের এই ভিডিও করে দেখাতে পারছি। তো বন্ধুরা, আপনাদের ভালো লাগছে এই ঘড়িটা দেখে তো বলবেন। আর দেখুন, এই ঘড়ির কাঁটাগুলো আমাদের সেকেন্ডের কাঁটা আগে ছিল না। আমাদের সেকেন্ডের কাঁটাটা হচ্ছে নিচের গোল মতন যেটা, ওইটাকে আমি অন করব। তো এখন আমি একবার ঘুরিয়ে চেক করে নিচ্ছি ঠিকঠাক হচ্ছে কি না। তো আমাদের 3টে করে কাঁটা থাকে, এর মধ্যে কিন্তু 2টো কাঁটা, একটা বড় কাঁটা একটা ছোট কাঁটা। আর নিচরটা যেটা আছে ওইটা হচ্ছে সেকেন্ডের দেয়, একবার ডান দিকে যাবে একবার বাঁ দিকে যাবে। তো ওইটা সেকেন্ডের কাজ করে। তো বন্ধুরা, কীরকম লাগছে বলুন। বহু পুরাতন ঘড়ি আমি আজকে পেরে আপনাদের কাছে ভিডিও করছি, আর এই পরিষ্কার করা হয়ে গেছে। ফের ভালোভাবে একবার চেক করে নেব। তো ঘড়িটা আমি তো দোকানে দিয়েছিলাম, কিন্তু ঘড়িটা কোনো মিস্ত্রি রিপেয়ারিং করতে পারিনি। তো বন্ধুরা দেখুন, দম দেওয়া হয়ে গেছে। তারপরেও আমি একবার চেষ্টা করে দেখলাম, কিন্তু না। এই যে দম দেওয়ার পিছনে এই যে আমি যে ঘড়ির চাবিটা লাগাই, এর পিছনে স্প্রিং আছে, মোটা স্প্রিং আছে। ওই স্প্রিংগুলো টান হয়ে থাকে, আস্তে 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 লুজ হতে থাকে। তো আমি তাই ঘড়িটা একবার খুলেছিলাম, খোলার পরে আমি ফিটিং করতে পারছিলাম না। তা দোকানদারকে ডেকে নিয়ে এসেছিলাম ফিটিং করবার জন্য। তা সে বলেছিল যে ফিটিং করে দিচ্ছি, কিন্তু তুমি যত্ন সহকারে যদি রাখতে চাও এমনি দেয়ালের মধ্যে টাঙিয়ে রেখে দেবে। তা সেই জন্য আমি দেয়ালের মধ্যে টাঙিয়ে রেখে দিয়েছি। আজকে কী ইচ্ছা হলো আমাদের কাছে একটা ভিডিও করে দেখাবো বলে আমি
ঘড়িটাকে পেরে দেখাচ্ছি। তো এইসব ঘড়ি সবাই ব্যবহার করতে পারে না, আর আমি তো পারি না, তবুও চেষ্টা করি ব্যবহার করার। কিন্তু ব্যবহার করার চেষ্টা করলে কী হবে, চারিদিকে মানে সালফার জাতীয় জিনিস পড়ে গেছে, তা বেশিরভাগটা কাজ হয় না। তবুও আপনাদের কাছে ভিডিওটা করে দেখাচ্ছি, আপনাদের ভালো লাগবে। তো আমি নিচোড় এটা চালু করব, চালু করলে দেখতে পাবেন যে কি করছি। এখানে ঘড়ির কাঁটা আমি ভুল ঘুরিয়ে ফেলেছিলাম, তার জন্য উল্টো হয়ে গেছে। তো এখন এইটাকে ঠিক করতে গেলে সমস্যা অনেক বেড়ে যাবে। ঘড়ির কাঁটাটা প্রবলেম করছে, তো আমি উল্টো দিকে ঘুরিয়ে ফেলেছিলাম। ওই উল্টো দিকে যে ঘুরিয়ে ফেলেছিলাম তার জন্যই প্রবলেমটা হচ্ছে, আর কিচ্ছু না। তো আমি আপনাদেরকে এটাই বলি, যার যার বাড়িতে এসব পুরাতন জিনিস আছে যত্ন করে রাখুন, খুব ভালো লাগবে, নিজেদের দেখলেও মজা লাগবে যে কিছু একটা জিনিস, পুরাতন দিনের জিনিস আমি রেখেছি। তো আমি এই সেকেন্ডের কাঁটাটা চালু করব, দেখুন। তো এই চালু করে দিলাম। তো একটু পরেই এটা থেমে যাবে, কেন ঘড়ির সে কাজ আর হচ্ছে না। তবুও যতটা হয় যা শো করে ঘরের মধ্যে রেখে দেওয়া খুব ভালো লাগে, পুরাতন জিনিস রাখা বা কালেকশান করে রাখা। তো আমি আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।